উঠে পড়েছি রোজকার মতন, বেড়াতে এসে ঘুমিয়ে থাকিনি। 6টা বাজে, জাস্ট ব্রাশটা ঝপাঝপ করেই আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি ব্যালকানিতে। কী সুন্দর সিনেমা, যখন সূর্যটা উঠছিল পুরো মাঝখান দিয়ে, ওটা ক্যাপচার করতে পারিনি। আর আমার মোবাইলের কোয়ালিটি এত ভালো না যে দেখাতে পারবো। দারুণ দারুণ দারুণ। এবার আমরা নিচে যাব, একটু চা খাবো, নিচে সমস্ত জায়গা আজকে এক্সপ্লোর করবো। রাত্রিবেলা প্রচণ্ড ভয় লাগছিলো, এত ঘন এখানে, এত অন্ধকার, এত লোকজন কম, মানে একটা সামান্য এখানে কথা বললে ওইখানে ওখানে কথা এখানে শোনা যাচ্ছে। আর জায়গাটা একেবারেই অদ্ভুত। তো এবার আমরা নিচে নামবো, কমলালেবুর গার্ডেনে যাব, কটা কমলালেবু তুলবো আর ওই জায়গাগুলো দেখবো। কারণ কালকে বিকেলে এসে অনেকটাই বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, পুরোটা দেখতে পাইনি জায়গাটা। এখন ঘর গুছিয়ে নিয়েছি। পুচু কই? না, ঠোঁট কালো হয়ে যাবে। ড্রেস গুটিয়ে আছে, ড্রেস গুটিয়েছে একটুও না, এখন খাওয়া দাওয়া করবে না। পর্দাগুলো গুটিয়েছে, ভালো লাগছে। পর্দাগুলো দিয়ে রাখলে বিউটিটা দেখা যায় না খাটে বসে বসে। বলো বলো আমু আমু আমু। খুব সুন্দর মেঘ আর কাটছে না। সেই 24 তারিখ 25 তারিখ এসেছিলাম, মেঘ আর মেঘ শুরু। যবে থেকে রনি আমাদের সাথে যাওয়া শুরু করেছে তবে থেকে পাহাড়ে মেঘ কাটে না। মেঘ আর মেঘ। খুব সুন্দর এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর, সেটা বিউটিটা সকালবেলা আরো বেটার হয়ে যাচ্ছে। চলো না কমলালেবুর গার্ডেনে যাই। চলো, সকালে চাইলেই দিয়ে দিত। বাহ, অমিত ভালো জায়গা খুঁজে নিয়েছে এক্সারসাইজের জন্য। করো করো, পিওর অক্সিজেন পাচ্ছ। চলো মাম্মা, আমরা অরেঞ্জ গার্ডেনে যাই। যাওয়া যাবে তো এখন? তোলা যাবে, তোলা যাবে। আপনাদেরই তো সব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো বিপদ হবে না তো ওখানে? কোনো ঠিক আছে, চলো মাম্মা। রাত্রিবেলা এই জায়গাটা, ওই গলির ভেতরটা আমি তাকাতে পারছি না, এত ঘুটঘুটে অন্ধকার ভেতরটা। মানে মানে কিরম একটা হচ্ছিল আমার, কখন উপরে তোমরা যাবে। সাংঘাতিক ভয়ঙ্কর লাগছিল। এই ফুলগুলো এত সুন্দর, মনে হচ্ছিল বাঘের চোখ। কি দারুণ! এসব কলকাতায় কত দাম দিয়ে গাছগুলো কিনতে হয়, এখানে দেখো কি সুন্দর। বা এখানটা পুরো নার্সারি বানিয়ে রেখেছে, দেখো ভেতরটা। কিনে নিয়ে যাওয়া যাবে এরকম ব্যাপার নাকি? এখনো কিরকম, কি সুন্দর দেখো ভেতরটা পুরো নার্সারি। চলো মামা, এই দেখো এখানে যে কোনো জন্তু ফন্তু এসে পুরো ভেতরটা দেখেছো, যাওয়া যাবে না। এই জায়গাগুলো উঠবা কেমন করে? এদের তো অভ্যাস, আমরা মামা দেখে নিচে। হ্যাঁ, কিছু করে। এই দেখুন সবাই কি সুন্দর আমাদের কমলালেবু গাছ। দিচ্ছি। বিশ্ববিখ্যাত কমলালেবু গাছ আরও আছে ভেতরে, কিন্তু আমার যাওয়ার সাহস নেই, রাস্তা নেই, রাস্তা নেই। আমাদের এগুলো এরকম পড়ে আছে, কেউ খাই না, পড়ে রয়েছে। দেখো তারা আগে মানে কি বলে নষ্ট হয়ে গেছে। আমার এটা তুলছি, উঠে এলো। ওগুলো তো উঠে থাকো। সব সবুজ আর পাতা নেই। এটাই নভেম্বর এন্ড ডিসেম্বর থেকে শুরু হবে মোটামুটি। আমু, এই কমলালেবু গাছটা নিশ্চয় সাদা কেন? রং কেন করিয়েছে? কি রিজন আছে এটা রং? বাবা ক্যামেরা কেমন আসছে জানো, অদ্ভুত রকম আসছে। মানে কি মার্ক করে রেখেছে নাকি? বাবা পুরো জঙ্গল কিন্তু। এই স্কোয়াশও আছে গাছ ওই লগিগুলোর ওপরে, ওই ওই চাল বানানো আছে ওর ওপরে ঝুলছে। এটা এখানে প্রচুর অ্যাভেলেবেল স্কোয়াশ। আর যেও না, সাপ খুব থাকবে, চলে এসো ওই দিকটা যাই। এখান থেকে ঝর্ণার জল যাচ্ছে। বাবা
রাস্তার দিকে চলো। এখন এখন একটু ধরে নাও। অমিত জেঠুর পকেটে রাখো, অরেঞ্জগুলো ঘরে গিয়ে অমিত জেঠু দিয়ে দেবে। হ্যাঁ পঞ্চু, হাত এই এত উঁচু হাত না ধরলে কিন্তু। আরে পঞ্চু অমিত জেঠুকে দিয়ে দে না, কেউ নেবে না। সাপ, কি সাপ, কি সাপ? এটা কি জানি না। এই তো সাপ মামা, স্নেক। এই দেখো, এই যে স্নেক। অনেকদিন পর সাপ দেখলাম। ওই গা ঘষে না, ওই হ্যাঁ হ্যাঁ এইগুলো দিয়ে গা ঘষার ওই জিনিসগুলো তৈরি হয়। কি সুন্দর ঝুলছে, দেখেছো অমিত? এই যে এগুলো খাওয়াও যায়। ও এই দেখো অমিত, এই যে উপরে যেগুলো ঝুলছে না, এগুলো দিয়ে ওই গায়ে ঘষার ছোবড়া বানায় না। হ্যাঁ ওই জিনিসগুলো, যেগুলো চল আবার ফিরে আসছে। এই দেখো স্কোয়াশ, 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 এগুলোকে স্কোয়াশ বলে মামা। এগুলো স্কোয়াশ, কাঁটা কাটা। করেলা গাছ, আপনারা সবকিছুই নিজেরাই উগিয়ে নিজেরাই। ফটো তোলো, ফটো তুলতে পারবো। বিনস গাছ, কোনটা হলদি? এই পাতাটা নিচে তো হয়। ও ওটা মাটির নিচে হয়। এগুলো হলুদ গাছ, কি সুন্দর, পুরো ভর্তি হলুদ গাছ। ছোট ছোট হ্যাঁ চা পাতা তো এখানে। মামা একা না, কি গাছ? এটা টমেটো, টমেটোর মতন। হ্যাঁ এটা কিন্তু সবজি খাওয়া। ও মামা তুমি তুমি একটু দিকে চলে এসো, মাঝখানে চলে এসো। ও অরেঞ্জ গুলো একদম আঁকড়ে ধরে রেখে দিয়েছে। এটা কি ঝুলছে? এই একটা মোটা লাউ, লাউ, লাউ। ও লাউ এরকম ঝুলতে দেখিনি। লাউ ওই চালের মধ্যে সব করে না? হ্যাঁ এটা যেখানেও যায় তো এরকম করা আছে। হ্যাঁ যেখানে পায় ওখানে করে। কি সুন্দর। কোনটা কোনটা দাদা? এটা ডাল নিয়ে গেলে বাড়িতে হবে এই চিলি? না এটা তো মুশকিল আপনাদের ওখানে। পাহাড়ি না এগুলো, পাহাড়ি সব পায়, বোঝা যাচ্ছে না। বাঁচবে না। এটাকে বাঁচাতে পারবে। এই বাড়িটা এইগুলো আপনার বাড়ি অব্দি মানে এই পুরো জমি জায়গা আপনাদেরই? বাবা এগুলো কি গাছ? এগুলো এই তো এই ঝাড়ু, ঝাড়ু বানানো হয়? এটা ফুলে তো ঝাড়ু, যেটা আপনারা ই করে না ফুল ঝাড়ু। ও আচ্ছা আচ্ছা, ওই ফুল ঝাড়ু এর থেকে বানানো হয়। বাবা বলছি যে এখানে একটা ভালো জিনিস এটা এটা উড়ে পরে একটা ফুল হয়। হ্যাঁ ফুলটাকে ওরকমই ওরকম। ও আচ্ছা, ওই যে ওইখানে যেগুলো রয়েছে কাশ ফুলের মতন, ওইগুলোকে দিয়ে ঝাড়ু করা হয়। বাহ, আমাদের রিসর্টটা যাদের যাদের মাংপো ভালো লেগেছে চলে আসবেন এই দাদার সাথে কন্ট্যাক্ট করে। তবে ফ্যামিলি ছাড়া অন্য কিছু অ্যালাউ করবে না কিন্তু। দেখো ঝাড়ু, পুরো সারি সারি ভাবে ঝাড়ু। হ্যাঁ এই তো ঝাড়ু, এই দেখুন এগুলো দিয়ে ঝাড়ু বানানো হয়। কোয়াশ আছে না, কোয়াশ মানে এটা এরকম সবজি, মানে এত ওয়াটার কন্টেন্ট থাকে এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু যে কোনো ডিজিজ, যে কোনো মানে ছুতে এটা। কিন্তু পাহাড়ে প্রচুর পাওয়া যায়, আমাদের ওদিকে খুব কম। বলো স্কোয়াশ, সবজি বানানো আর পাহাড়েই স্কোয়াশ দিয়ে সবজি খাই, আমাদের ওদিকে সচরাচর কেউ বানায় না। ওটাকে সায়টি বলে। হুম, ওই যে ওখানে করলা সাদা সাদা করলা। ও এগুলো সাদা বড় করলা। আর নিচে যত দেখছেন ওই যে সব ওটা পাম্পকিন। পামকিন, পামকিন তো ওখানে আছে, কালকেও দেখলাম। ধারে না, ধারে না, ধারে না মামা। না আস্তে আস্তে নাও। এই পামকিন দেখো আম্মু, বাহ সাইজ, বাপরে। পিকচার ক্লিক করতে থাকে। ওই যে বাবা এটা ছবি স্পষ্ট আসছে না রে। বল বল, দাও আমাকে দাও। ছবিটা সব স্পষ্ট আসবে দেখো।
এটা হলো আদি। ও আদা আদা জিঞ্জার জিঞ্জার হয়ে আছে। দাও দাঁড়া মামা, তুমি দেখতে হবে না, আমি ছবিতে তুলে নিচ্ছি। এটা হচ্ছে জিঞ্জার। এটাই অ্যাভোকাডো প্ল্যান্ট। এইটা অ্যাভোকাডো। এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাভোকাডো প্ল্যান্ট। কিসিন ঘুমাই দিতে হবে। আচ্ছা, আপনারা এইটাকে জানেন? ফিগ, এটা ফিগ। ফিগ, ফিগ না? এই ফিগ কি বলে? অঞ্জির বলে না? আমি বাংলাটা ঠিক জানি। এই ফিগকে কি বলে? ফিগ অঞ্জির, অঞ্জির বলে। মানে এই বড় গাছটা তো ফলও না? দেখা যাচ্ছে না তো। এই বড় গাছটা মাম্মা, এই যে দেখো এই গাছটা। ওটা ওটা একটা ফল আছে, গোল ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো এই তো শুকিয়ে গেছে ফিগ গুলো। গ্রিন আমি দাঁড়িয়ে ছিলাম, আমি 25 তারিখ ছিলাম। আমি ছিলাম মামা তুমি দেখতে পাবে না, এটা অনেক উঁচুতে। পরে দেখো, তুমি অরেঞ্জ নিয়ে খুশি থাকো। বল। কার্ডামম কোনগুলো? বড় বড় ব্ল্যাক এলাচ, হ্যাঁ বড় এলাচ। সেটা কোনটা বুঝতে পারছি না। ওই যে যত গাছ আছে সবই। ও আচ্ছা, এই বড় গাছগুলো যেগুলো সাদা সাদা ফুল হয়ে আছে, এগুলো কার্ডামম। আচ্ছা, বড় এলাচের গাছ। তুমি চলো, পড়ে যাবে ধুপুস করে। হ্যাঁ ভীষণ কিউট, চলো। হ্যাঁ মাম্মাম হাত ধরো, চলো। ধারে যাবে না, ধারে গেলে ধুপুস করে পড়ে যাবে, লেগে যাবে রাস্তাঘাট। এই দাঁড়া, নামিস না তুই, তুই আমার হাত ধরে নামবি। চলো আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি। হ্যাঁ সিঁড়ি দিয়ে নামছি, চলো চলো চলো। কি সুন্দর ঝর্ণা, তো দেখাতে গিয়ে আমি না ধুপুস করে পড়ে যাই। কি সুন্দর গার্ডেন বানিয়ে রেখেছে দেখো। এরা বাড়িগুলো এত সুন্দর সাজায় না ফুল গাছ দিয়ে। আমরা যদি মনে করি যে ফুল গাছ লাগাবো, কিনে তো নিয়ে যাব ফুল ফোটা অবস্থায়, যাওয়ার পরে এত যত্ন করার পরে দেখি ফুল আর ফোটে না। অদ্ভুত বলো আমা। তো রাস্তায় নেমে এলাম, এলাম কিছু মিস করে গেলাম নাকি। উচ্ছে গাছ দেখলাম, বিনস গাছ দেখলাম। হ্যাঁ কি সুন্দর বিনস ছিল। এই ফুলগুলো এত সুন্দর না, একদম প্রপারলি কি সুন্দর এগুলো নিয়ে, পাপড়িগুলো নিয়ে মেলে আছে। খুব ভালো লেগেছে এগুলো আমার। এই ওকে নিয়ে যেও না কাছাকাছি। ওলে বাবা গুন্নু মমতা, লিলি গুলি, ওলে লিলি গুলিটা একটা বার ছাড়া আছে। ভালো সোজা আছে কিন্তু না, ওই বিয়ে বিয়ে আসছে যাও। এটা অনেকটা উঁচু তো। অভিজা তুমি এই ওখানে পুচকে বাঁধি জানি চলে যাচ্ছ। অভিজা এদিকে তুমি উঠতে পারবে? এটা অনেকটা উঁচু দেখুন। এবার সময় খুব সাবধান করে চলো, আমি দেখাবো। বুঝলাম তো। এইরকম ভাবে উঠে মানুষ, কত কষ্ট করে ওঠে। আমরা তো এটা দিয়ে নামলাম। এরকমই থাকে এটা করতে করতে ওদিকে। আবার ব্রিজ অব্দি যাবো নাকি হয়ে গেছে? ব্রিজে কি আছে? ব্রিজে কি আছে? জাস্ট ওখানে ওখানে অব্দি আমাদের গ্রাম, তারপরে আবার অন্য মানে অন্য গ্রাম। ও এই গ্রামটার নাম কি? এটার নাম কি এই গ্রামটা? আমাদের দীপক টোল। দীপক টোল।
মেন জিনিসটাই এটা কি গাছ? কুইনাইন। কুইনাইন। ম্যালেরিয়ার যে ওষুধ তৈরি করে ও কুইনাইনের। এটা যে বার্ক হয় আর এটা যে জড়ের যেটা বার্ক হয়, বার্ককে বের করে ওটাকে শুকানো করে তারপরে বানানো যায়। এটা বলুন লেমন গ্রাস। হ্যাঁ লেমন গ্রাস। লেমন গ্রাস আর সিট্রোনিলা। এটা গন্ধটা সবুজ কি সুন্দর। হ্যাঁ এটা চায় দিয়ে খায় তো হেভি লাগে এটা। এটা তো ইয়ে হয় ওহ কি সুন্দর এটা, সবাই গন্ধটা শোকো। একটু নিয়ে যাবো ঘরে নিয়ে যাবো দুটো গাছ। এটাকে নিয়ে গিয়ে অয়েল এক্সট্রাক্ট হয়। হ্যাঁ যেটা অয়েল আপনার হ্যাঁ লেমন গ্রাস অয়েল লেমন গ্রাস ওই ফ্লেভার। হ্যাঁ মেইনলি তো আপনার হোটেল টোটেলে এইটা ফ্লোর ক্লিনার গন্ধটা পুরো পাওয়া যাচ্ছে দেখো। উনি বললেন হোটেলে অয়েল এক্সট্রাক্ট করে ওই ফ্লোর ক্লিনার হিসেবে ইউজ হয়। এইটুকু শুনে কত কিছু অসাধারণ। আসলে পরে দুদিন নিয়ে আসতে হবে এখানে না, আর শুধু ওই অফবিটে ঘুরতে গ্রামে গন্ধটা এই গন্ধটা অরুণাও দা এই দেখো। ফ্লোর ক্লিনার কিন্তু এই গন্ধটা আমি হোটেলেই পাই, যতই কিনি না কেন ঘরের জন্য এই গন্ধটা বেরোয় না। হ্যাঁ এত পিওরটা দেবে না। টাপড়ে মানে এটা মটরশুটির মতো লাগছে। এই গাছটা না যে জমিটাকে ফার্টাইল করে, চা বাগানের দেখবেন ভিতরে ভিতরে এই গাছটা থাকে, জমিটাকে ফার্টাইল করে। কি নাম বললেন? তারপরে টাপড়ি গাছ। এটা দেখুন সবাই টাপড়ি গাছ। সাইন্টিফিক তো জানি না দেখতে পাচ্ছিস ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট। Longpur is very fertile for any kind of medicinal plant. তো এখানে কুইনাইন হলো, সিট্রোনিলা হলো, তারপরে আপনার ডাইসকোরিয়া, এপিকাক, এই সব কিছু এখানে হয়। হ্যাঁ এপিকাককে বলে গ্রিন গোল্ড। দেখো দেখো ওটা শুধুই লেমন গ্রাস। এগুলো নিয়ে যাই, এগুলো থেকে অয়েল এক্সট্রাক্ট করে আমরা ঘর মুছছি। চলো এটা তো এই রাস্তাটা তো এখন তৈরি হলো, নাহলে ওই এই রাস্তা ছিল। ও ওই রাস্তা দিয়ে যাওয়াতে আশা করতেন? আমি সবাই গেস্টকে নামতেন কি করে? পুরো অ্যাডভেঞ্চারাস হয়ে যেত। নামতেন কোথা দিয়ে? ওই দিক থেকে? বাবা মেঘটা একটু একটু কাটছে, মেঘটা একটু একটু কাটছে। দেখছো কি সুন্দর লাগছে, কত গাছগাছরা আছে এখানে, কত ঔষধি বানানো হয়। বি ফার্মিং কোনটা? এই বক্সে বক্সে যেগুলো রয়েছে মধুর জন্য। এই মধু চাষ দেখে যাও। ও যেগুলো মানে অরিজিনালি হয় না, যে বি এসে এটা ওটা তো ওটা ওটা হোয়াইট, এটা কিন্তু এই মানে হিউম্যান যখন করে এরকম ভাবে করে। এই গ্রামটা আমাদের এখানেই শেষ হলো, আর তারপরে শুরু হচ্ছে আরেকটা গ্রাম। কিন্তু এগুলো খুব বাজে ঝাড়ু হয়, ঝাঁটা দিতে দিতে ঝাড়ু খুলে যাচ্ছে। না ওটা এখানে যদি আপনি আমাদের এখানে দেখবেন ঝাড়ুটা আমরা নিজেই তৈরি করি। ও ওই ঝাড়ুটা তো 2-3 বছর চলবে। যেমন আমরা ঝাঁটা তৈরি করি, নারকেল গাছের পাতা খুলে ওগুলো ছাড়িয়ে কাঠিগুলো নিয়ে বেঁধে নিই। তুমি এই বাঁশ গাছটা মুলি বাঁশ, কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না মুলি বাঁশ। আখ গাছ সেম তো আখ? ও আমি এরকম করতে করতে এলো না। খোদাই করা পাহাড়ে উঠি এবার।
দেখে রনি, দেখে দেখে রনি, দেখে কলা পাতার মতন দেখো। এগুলো আদা গাছ বলবো না তখন। দূর, আদা গাছ অন্যরকম। সেম ঝাড়ু ওনারাই বানিয়ে নেয়। बिस्किट चाहिए, बिस्किट नहीं दिया आपने? हाँ। আবার এক কাপ করে চা চলে এসেছে, আবার কিউব দিয়ে মেশাতে হবে। ম্যাগি সাদা বলছি, সাদা করে দাও। একদম একদম। নুন টুন দিয়েছেন তো? নুন, হ্যাঁ নুন আর সাদা মানে সাদা বলিনি, মানে ওই মশলা দিয়েছিলেন? অল্প আচ্ছা, ওর টেস্ট না হলে উনি এবার খেতে পারেন না। দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। সন্ধ্যে থেকেও কিছু না খেয়ে, ভালো ম্যাগি। তুমি রাত থেকে কিছু খাওনি, চলে এসো। এটা হলো প্লাম জ্যাম, এটা হলো পিচ জ্যাম। বলছি কালকে আছে জ্যাম? আমের আচার খেলাম মিষ্টি মিষ্টি। পাওয়া যাবে তো আপনার কাছে? আমি বুক করলাম একটা। কালকে যেটা খেলাম কালাতে হতো না। ওটা তিনটে নিয়ে নিই। এই অরেঞ্জটা পিস নাকি? তোমার আমার এটা মায়ের, পিচ। তোমার তোমাদের আমাদের আমার মায়ের, মানে আমাদের তোমার মায়েদের আমার মায়েদের। দাদা পিওর মানে এটা কিছু ও প্রিজার্ভেটিভ দাদা, এইটা আমাকে তিনটে দিন, এটা তিনটে দিন, আর একটা পাইনাপেল জ্যাম। আপনি খেয়ে যান। লাস্টে আমি টোটাল 8 টাকা। আচ্ছা এটা আমাকে একটু দাও, এগুলো সব ওনাদের হোমমেড। তুই তো বাড়িতে ওই আচার ইয়েটা নিয়ে আলুদম, এটা এটা গোর্খা আলুদম। হ্যাঁ, যে আমার মশলা একদম কম থাকে, কিছুই থাকে না মোটামুটি। কালকে আমার চিকেনটা তো মুখে লেগে আছে। দাদা আপনারা যেটা আলুর দমটা জাস্ট ফাটাফাটি ভালো হয়েছে নি? টেস্ট ফোন দাও না একটা আমাকে। খুব ভালো লাগবে। মামা পুরি নেবে? পুরি এই তো এই তো দিয়ে গেছে। এবার এটার সাথে এটা দিয়ে তৃপ্তি করে। হ্যাঁ আমরা নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এ পুচকে লুচি খাবে? এ ও লুচি খাবে? খুব সুন্দর খেতে, খাবে না? অসাধারণ। লুচিটা গরম করে দিচ্ছে বলে গরম গরম পুরো ফুলকো ফুলকো লুচি একদম ভাজিয়ে দিচ্ছে, ভাজিয়ে দিচ্ছে। এই জাস্ট আমি একটা ফুটো করলাম। আমার এরকম হালকা হালকা পাতলা লুচি পুরো মনে হচ্ছে না, কিন্তু আটার লুচি। আটা মনে শোনা বললো। রাউন্ড রাউন্ড লুচি আছে, রাউন্ড রাউন্ড। আর সত্যি করে বলতো, ওই যে বড় বড় ম্যাট্রেস থাকে, আমাকে দুটো দে না। একা তুলে নিয়ে বিয়ে করে দেয়। হ্যাঁ। আজ ওটা মোকাটা ফিনিশ করো। গরম নেই? একটু আলুর ঝোল আর এরকম পাবো না আমরা, আর এরকম পাবো না। খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। অত নাম জানি। আমাদের অমিত দার্জিলিং থেকে এই ফুলগুলো নিয়ে এসে আমরা গিয়ে পুঁতে দেবো। প্লান্ট প্লান্ট কি প্লান্ট জানি না, পলকা ডট হতে পারে। যাই হোক যা মাঠে সময় নিয়েছে। হ্যাঁ ফিরেছে, ভালোভাবে যাবে। নিজেরটা বড়টা নিয়েছে, আমার জন্য চুটকে মার্কা নিয়েছে। কি সেলফিশ। এটা নিজেরটা নয়, এটা এইটা পুরোটা যখন উঠেছে ডাল সমেত এর মধ্যে পুরো মাটি দিয়ে এর মধ্যে করে দিয়েছে। এটা একটাই সেট, এটা একটা সেট আর এটা আলাদা করে দিয়েছে। তো তুই এখান থেকে খুলে মাটি বার করে নিয়ে যেতে পারিস, কোনো অসুবিধা নেই এটাতে। আমি মালিককে দিয়ে করিয়ে নেবো। ও প্লিজ গিভ মি ওয়ান ইয়োর কার্ড, ওকে? अभी दे दे। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ অমিত বাহ, যতবার আসবে তত বলবে বাহ বাহ। রনি এদিকে এসো একটু। আপনার নামটা কি বলুন? আশিস রাওয়াত। আশিস রাওয়াত। এনার হোটেলে চলে আসবেন, কার্ড দিয়েছি, ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কন্ট্যাক্ট করবেন, ফ্যামিলি নিয়ে চলে আসবেন। এই হোটেলের একটা ছোট্ট ফর্মালিটি, সবাইকে নিচ্ছি, যেন মনে হচ্ছে সবাই কত সম্মানীয় কাজ করেছে। ও বাবা, একটু হাততালি দাও, ভালো লাগছে শুধু দেখতে। সুমিত ওটা নিয়ে এসে দিচ্ছে, মাকে কি সুন্দর দিচ্ছে দেখো। এই আদি 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 আদিকে নিয়ে দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি বাকি আছি। করো সেই মুড থাকে না আর থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে সবার খুব ভালো লেগেছে, আপনারা সকলে আসবেন, খুব ভালো মানুষ। আর রান্নাগুলো তো রুম ছাড়ার সময় চলে এসছে 12:10। আমু 12:10। খুব ভালো লাগলো হোটেলটা, রুমটা ছাড়তে ইচ্ছা করছে না, রুম ছাড়তে ইচ্ছা করছে না আমু। হ্যাঁ মনে হচ্ছে এখন ওপরের ব্যালকনিটাতে গিয়ে বসে থাকি। খুব সুন্দর রুমটা, খুব সুন্দর।
সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ফোন নাম্বার কালেক্ট করবেন, আসার ইচ্ছা থাকলে কন্ট্যাক্ট করে চলে আসবেন, খুব ভালো লাগবে। তার কাছে পারমিশন নিয়ে পেয়ারা পাড়তে এসেছি, উনি বললেন হ্যাঁ পারো। পেরে নিয়েছে দুটো, আর এখানে একটা, তিনটে। টাসা পেয়ারাগুলো অনেকটা উঁচুতে, কি করে পারি, এখানে সাপ দেখা গেছে, সমস্যা না হয়ে যায়। এই দাদা আমাদেরকে কতগুলো পেয়ারা দিল। খুব ভালো লাগলো, আবার আসবো, ভালো থাকবেন। তুই মায়ের সাথে একটু আয় আমার সাথে, আমার সাথে। নামতে পারবে না হয়তো। চলো 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 মামা, চলো চলো মামা। দাদা এলাম, খুব ভালো লাগলো, হ্যাঁ আবার আসবো। চলো, জায়গাটা ছাড়তেই ইচ্ছা করছে না।